আন্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশটি আমাদের চেনা পরিচিত ভূখণ্ডের থেকে একেবারেই আলাদা। জনমানবহীন এই মহাদেশটিতে মানুষের আনাগোনা খুবই কম। এক কথায় এটিকে একটি বৈজ্ঞানভিত্তিক কল্পনাহীন বরফের গ্রহ বললেই চলে। তবে যদিও এটি গোপন নয়, কেবল মানুষের কাছে সুপরিচিত নয়, এখানে যা ঘটে সেগুলি বেশিরভাগই মানুষের কাছে অজানা এবং জটিল বৈজ্ঞানিক বিষয়, যা বোঝা মোটেও সহজ নয়। আর এই কারণে এই সমস্ত কিছু আমাদের কাছে ইউএফও ও এলিয়েনের মতো কনস্পিরেসি থিওরির জন্ম দেয়। আজ অজানা রহস্যভেদের এই এপিসোডের মাধ্যমে আমরা এমনই কিছু কনস্পিরেসি থিওরির বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। 2018 সালের মাঝামাঝি সময় এই ছবিটি নিউজের একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেটিকে দেখে কেউ কেউ মনে করছিলেন এটি ইউএফওর একটি ল্যান্ডিং স্টেশন। স্যাটেলাইট থেকে পাওয়া এই ছবিটি দেখে মনে হচ্ছিল যে 22টি ইউএফও যেন লাইন বরাবর দাঁড়িয়ে আছে, আর যার থেকে এটা মনে হচ্ছিল যে সত্যিই হয়তো এলিয়েনরা আন্টার্কটিকার ভূমিতে ল্যান্ড করত। আর সত্যি বলতে কি, এলিয়েনদের পৃথিবীতে আসার মতো এই আইসোলেটেড কন্টিনেন্টের কিন্তু কোনো জুড়ি ছিল না। তবে সত্যিটা জানলে আপনারও হাসি পাবে। আসলে নিউজে প্রচারিত এই ছবিটির যখন লোকেশন কোঅর্ডিনেট বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল এটি আসলে জার্মানির একটি রিসার্চ স্টেশন, যার নাম কোহেন রিসার্চ স্টেশন। আসলে যখন এই ছবিটি তোলা হয়েছিল তখন এখানে কোনো কিছুই ছিল না, বরং ওই স্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী পার্শ্ববর্তী স্টেশন থেকে কার্গো স্লেজের মাধ্যমে আনা হচ্ছিল। আর এই ছবিতে দেখা আননোন ভেহিকেলগুলি আর কিছুই নয়, বরং ওই কার্গো স্লেজগুলি। আর এগুলিকেই নিউজে ইউএফও বলে মনে করা হচ্ছিল। ব্যাপারটি সত্যিই হাস্যকর। গুগল আর্থ থেকে পাওয়া এই ছবি দেখে মনে হচ্ছে যে মিশরের পিরামিডের ন্যায় কোনো একটি স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। আর তা থেকেই এই কনস্পিরেসি থিওরির জন্ম দেয় যে এখানে হয়তো আগে কখনো সভ্যতার অস্তিত্ব ছিল। আর আপনারা জানলে অবাক হবেন, আজ থেকে প্রায় 500 বছর আগে যখন আন্টার্কটিকার এক্সিস্টেন্স সম্পর্কে আমাদের কোনো নলেজই ছিল না, তখন কার্টোগ্রাফার পেরি রাইস একটি ম্যাপ প্রকাশ করেছিলেন। যদিও আজ এই ম্যাপটির সম্পূর্ণ অংশ আমাদের কাছে নেই, তবে যেটুকু আছে তাতে আন্টার্কটিকা মহাদেশের অস্তিত্ব আছে। আর এটাই হলো এর প্রধান প্রমাণ যে এখানে কোনো এক সময় সভ্যতার অস্তিত্ব ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশ তো 1820 সালে আবিষ্কৃত হয়েছিল, তাহলে 16th সেঞ্চুরিতে তৈরি এই ম্যাপে এর উল্লেখ আসে কী করে? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তবে বিজ্ঞানীদের মতে এই পিরামিড লাইক স্ট্রাকচারটি আসলে এখানে অবস্থিত কিছু পাহাড়, যা দেখতে কিছু অংশে পিরামিডের মতো। 1935 সালে আবিষ্কৃত এলসওয়ার্থ পর্বতমালার হেরিটেজ রেঞ্জের একটি নামহীন শৃঙ্গ এর প্রধান উদাহরণ। তবে এটি একটি কাকতালীয় ঘটনা মাত্র, এবং এটি কোনো ইঙ্গিত নয় যে এটি কোনো মানুষ অথবা ভিনগ্রহের প্রাণী দ্বারা তৈরি। এটি আসলে একটি প্রকৃতি নির্মিত পিরামিডের আকৃতির ভূমিরূপ। যদি আমরা আর্থ স্কাই থেকে প্রাপ্ত এই আর্টিকেলটি পড়ি, তবে জানতে পারব যে আন্টার্কটিকায় বিজ্ঞানীরা একটি রেন ফরেস্টের উপস্থিতির প্রমাণ পেয়েছেন। আর এই রিপোর্ট অনুযায়ী আজ থেকে প্রায় 9 কোটি বছর আগে ক্রিটিসিয়াস যুগে এখানে একটি রেন ফরেস্ট অবস্থান করত। ফেব্রুয়ারি 2017-তে বিজ্ঞানীরা পশ্চিম আন্টার্কটিকার সমুদ্রতল থেকে পলিমাটির নমুনা পর্যবেক্ষণ করেন এবং এটা জানতে পারেন যে এই নমুনায় প্রচুর জীবাশ্মযুক্ত উদ্ভিদের পরাগ রয়েছে, যা এটা নির্দেশ দেয় যে এটি একটি প্রাচীন বনভূমির মাটি। এই পলিমাটির সিটি স্ক্যান করলে দেখা যায় যে এতে জালকের ন্যায় উদ্ভিদের শিকড়ের জীবাশ্ম বর্তমান। তবে এই আবিষ্কারের সবথেকে অবাক করা বিষয় হলো এর অবস্থান। 9 কোটি বছর আগে এই পশ্চিম আন্টার্কটিকার বনভূমিটি তৎকালীন সাউথ পোল থেকে মাত্র 900 কিলোমিটার দূরে অবস্থান করত। তবুও এর জলবায়ু আশ্চর্যভাবে মৃদু প্রকৃতির ছিল। বিজ্ঞানীরা মনে করেন এই স্থানটির বার্ষিক গড় তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে বর্তমানে এর গড় তাপমাত্রা হলো -54 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে এখন প্রশ্ন হলো, কিভাবে এটি পসিবল ছিল? বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ মনে করেছেন যে এই সময় এখানে কোনো বরফের চাদর ছিল না এবং এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই বেশি ছিল। আর এই কারণে এই স্থানটি সাউথ পোলে অবস্থান হলেও তুলনামূলকভাবে উষ্ণ প্রকৃতির ছিল। 2017 সালে আন্টার্কটিকার একটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ পায়, যা দেখে অনেকে মনে করেছিলেন এটি একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। 120 মিটার প্রস্থের এই স্থানটিতে রয়েছে গোলাকার দুটি স্ট্রাকচার। যদিও পুরো জিনিসটা কম বেশি সমতল বলেই মনে হচ্ছিল, তবে এই স্ট্রাকচার দেখে কেউ কেউ মনে করেছিলেন একটি ব্রেইল দুর্গ। 10 শতক থেকে 13 শতকের মধ্যে ইউরোপে এই একই স্ট্রাকচারের দুর্গ নির্মিত হতো। তবে এখন প্রশ্ন হলো, ইউরোপে তৈরি এই দুর্গ আন্টার্কটিকায় এলো কিভাবে, যখন কিনা 10 থেকে 13 শতকের মধ্যে আন্টার্কটিকা আবিষ্কারই হয়নি। আর সাধারণত দুর্গ তৈরি হয় কোনো গোষ্ঠীর আত্মরক্ষার জন্য। তবে সত্যি কি আন্টার্কটিকায় কোনো সিভিলাইজেশনের অস্তিত্ব ছিল? যদিও এর উত্তর আজ আমাদের কাছে নেই, আছে তো কেবল কিছু কনস্পিরেসি থিওরি এর। সে যাই হোক, আপনার কি মনে হয়,
সত্যি কি এখানে কোনো সভ্যতার অস্তিত্ব ছিল? কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি অজানা রহস্যভেদ চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে নেবেন, নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আজ আসি, আবার দেখা হবে অজানা রহস্যভেদের আরেকটি নতুন এপিসোডে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।